নমস্কার বন্ধুরা। আহ, কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। সো আজকে আহ, অনেকদিন পর একটা রিডিং এর মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট করছি। আমি মানুষ আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আই লাভ ট্যারট। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন আমাকে কানেক্ট করার জন্য। আর আজকের এই ট্যারট সেশনটি বেসিক্যালি একটা লাভ রিডিং থাকবে। আমি আজকে অনেকদিন পর চেক করব আপনাদের এনার্জির সাথে কানেক্ট করে, এবং সাইমultaneously কানেক্ট করার চেষ্টা করব আপনার প্রিয় মানুষটির মস্তিষ্ক বা মনের সাথে। দেখে নেব কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য, কি স্পেশাল গাইডেন্সও রয়েছে ডিভাইনের তরফ থেকে, ইভেন আপনার অ্যাঞ্জেলসের তরফ থেকে। আর দেখব অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছেন, যে না বলা কথাগুলো ওনার ব্যাক থটসে রয়েছে, ওনার মনের অন্তরালে জমে রয়েছে। আমি সেটা আজকে কার্ড রিডিং এর মাধ্যমে ফেস করার চেষ্টা করব। সো ইট উইল বি আ কালেকটিভ রিডিং। যতটুকু রেজোনেট করবে ততটুকু আপনার নিজের মতন করে নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন, বিকজ গোটা রিডিংটা আপনার জন্য নাও হতে পারে। তবুও এটুক বলতে পারি যে ইট উইল ম্যাচ 90%। 90% তো মিলবেই, 10% নাও মিলতে পারে। সো লেটস সি আজকে রিডিং এ আপনার জন্য কার্ড কি বলছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। कृष्ण कृष्ण कृष्ण। ओके, सॉरी। ओम नमः शिवाय। ओके, সি পেজ অফ সোর্স আজকের প্রথম কার্ড। কার্ডটি আসার সাথে সাথে এটা মিন করে যে যার কথা ভেবে আজকে আপনি রিডিংটি দেখছেন তার মানসিক অবস্থা খুব ডেসপারেট। ডেসপারেট ইন দ্য সেন্স উনি হয়তো অনেক কিছু এতদিন ধরে অবজার্ভ করেছেন বা দেখেছেন, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং পার্ট ওনার ক্লিয়ার হয়েছে। উনি অনেকটা সহ্য করে ফেলেছেন, আর ইভেন উনি অ্যাকচুয়ালি সবটাই বুঝতে পারছেন, বা যে সমস্ত ব্যাপারগুলোতে উনি মেন্টালি কনফিউশনের মধ্যে ছিলেন সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওনার ডেভেলপড হয়েছে, যে কারণে উনি কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য তৈরি, বা উনি ডিসিশনটা নিয়ে নিয়েছেন এবং এটা ডেসপারেটলি উনি এই ডিসিশনটা নিতে চাইছেন। ডিসিশনটা কিন্তু খুব স্ট্রং। সো বেসিক্যালি দেখে নেব যে কি এমন তিনি ভাবছেন বা কি এমন তিনি চাইছেন ডেসপারেটলি। ডেসপারেটলি কথাটা আমার কাছে, ওয়ার্ডটা আমার কাছে এলো একটাই কারণে, কারণ এটাই প্রপার ওয়ার্ড এই মুহূর্তে আপনার প্রিয় মানুষটি যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন তার মানসিক কন্ডিশন খুব ডেসপারেট। উনি খুব স্ট্রং একটা কোনো ডিসিশন নিতে চাইছেন এবং সেটা নেওয়ার জন্য উনি মরিয়া। উনি কোনো দিকে তাকাতে চাইছেন না। সো লেটস সি কি এমন হলো। সো দেখে নেব কার্ড নেক্সট কি বলছে। ওকে, সি কিং অফ সোর্স। আমি যেটা বলছিলাম যে ডিসিশনটা, যে ব্যাপারটা উনি খুব ডেসপারেটলি ভাবছেন সেই ডিসিশনটা খুব কংক্রিট একটা ডিসিশন, যেটা বারবার ফ্ল্যাকচুয়েট করবে না। এবং কিং অফ সোর্স আর একটা জিনিস বোঝায় যে
রাজা যখন কোনো ডিসিশন নেয় সেটা খুব স্ট্রং ডিসিশন নেয়, সবকিছু ভাবনা চিন্তা বা পর্যবেক্ষণ করার পর, মানে সবকিছু অবজার্ভ করার পর কমপ্লিট একটা ডিসিশন, যেটা ভুল হতে পারে। এই মুহূর্তে উনি খুব ফোকাস আপনার উপর। অনেকটা দূর পর্যন্ত উনি আপনাদের সম্পর্কটা নিয়ে ভেবেছেন বা দেখেছেন যে কতটা এটার ভালো, কতটা এটার খারাপ হতে পারে, মানে উপকারিতা বা অপকারিতা যেটাই বলেন না কেন। এবং এই সবকিছু পর্যবেক্ষণ করার পর বা অবজার্ভ করার পর ফাইনালি উনি ডিসাইড বা ডিসিশন নিতে চলেছেন। এই ডিসিশন যেটা উনি নিতে চলেছেন সেটা খুব ডেসপারেটলি নিতে চাইছেন, কিন্তু কারণ উনি যেন আর সময় নষ্ট করতে চাইছেন না। সো লেটস সি কি ডিসিশন। ওকে, সো পরের কার্ড হলো হুইল অফ ফরচুন। দেখুন, হুইল অফ ফরচুন মানে এই যে ডিসিশনটা, সেটা সময় এসে গেছে। অনেকটা সময় নিয়েছে না উনি সমস্ত কিছু অবজার্ভ করার জন্য, এবং সময়ের সাথে সাথে উনি বুঝতে শিখেছেন আপনাকে, জানতে শিখেছেন আপনাকে, চিনতে শিখেছেন আপনাকে। একজন রাজা যেমন কোনো একটা সাবজেক্ট ম্যাটারের উপরে খুব ফোকাসে কাজ করতে পারেন, উনি সেরকমই আপনার প্রতি রিসার্চ, আপনাকে নিয়ে না রিসার্চ করেছেন বা গবেষণা করেছেন। ফাইনালি উনি সময়ের সাথে সাথে বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন আপনাকে। তো আপনাকে কি জানলেন সেটা একবার দেখা যাক। ও মাই গড, সি দেখুন, ওনার রিয়েলাইজেশন হয়, মানে আপনার জন্য উনি অ্যাকচুয়ালি আপনাকে মিস করেন, উনি আপনাকে চোখে হারান বলতে পারেন, বা ওনার আপনার উপর থাকা হয়তো অনেক ব্যবহার বা বিহেভিয়ার, যেটাই বলি না আমরা, তার জন্য আজকে উনি নিজেকে গিল্ট ফিল করেন, বা উনি নিজেকে তিনি বোঝেন যে সেই জিনিসটা ওনার খুব ভুল হয়ে গেছে আপনার সাথে, তিনি যেই ব্যবহারই করে থাকুন না কেন। আর এটা উনি বুঝতে শিখেছেন সময়ের সাথে সাথে। হতে পারে আপনারা একে অন্যকে অন্যর সাথে অনেকটা ডিটাচমেন্টে রয়েছেন বা ছেড়ে আছেন, হয়তো ব্রেকআপে রয়েছেন, অনেকদিন হয়ে গেছে এই ব্রেকআপটা। আজকে এই এতদিন পর আস্তে আস্তে ধীরে ধীরে উনি আপনাকে বুঝতে পারছেন যে না, আপনি হয়তো ভুল ছিলেন না, তাই সেটার জন্য ওনার অনুশোচনা হয়, বলতে গেলে উনি গিল্ট ফিল করেন বা অনুশোচনা ফিল করেন আপনার জন্য বা এই সম্পর্কটাকে নিয়ে। আর এটা বেসিক্যালি ওনার রাত্রের দিকে চিন্তাগুলো বেশি আসে মনে, যখন উনি একা থাকেন বিছানাতে, যেরকম আমাদের হয়, সবাইকারই তো এক মোরাললেস একই হয়, তাই না? সো লেটস সি। ওকে, ও মাই গড, আমি বলছিলাম না উনি গিল্ট ফিল করেন। দেখুন, তার সাথে সাথে কার্ড চলে এলো দ্য ওয়ার্ল্ড, অনেকদিন পর। মানে আপনাকে না উনি অ্যাকচুয়ালি ওনার সম্পূর্ণ পৃথিবী ভাবেন। উনি যাই করেছেন মানে বিগত দিনে, পাস্ট লাইফে, ওর সেটার জন্য তো উনি গিল্ট ফিল করেন। উনি এখন রিয়েলাইজ করেন যে সময়ের সাথে সাথে আপনি ঠিক, এবং এই মুহূর্তে উনি কমপ্লিটলি হিলড এবং কমপ্লিটলি বোঝেন বা জাস্টিফিকেশন পেয়েছেন যে আপনি হচ্ছেন ওনার পৃথিবী, আপনাকে ঘিরেই ওনার স্বপ্ন, আপনাকে নিয়েই ওনার ড্রিমস।
উনি সবকিছু চান আপনাকে নিয়ে। ওনার ছোট বড় কারণে অকারণে দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা কারণে, প্রতিটা অকারণে বলতে পারেন, দোষে সমস্ত ব্যাপারে খুঁটিনাটিতে আপনাকেই চায় বা আপনাকেই মনে করছে বা আপনাকে নিয়েই উনি স্বপ্ন সাজাচ্ছেন ওনার। আর এর সাথে সাথে আর একটা জিনিসও বোঝায়, এই যে সম্পর্কটা আপনাদের বর্তমান, সেটা অনেকটা পুরনো সম্পর্ক, অনেকটা পাকা সম্পর্ক। আই মিন এই সম্পর্কটা অনেকটা বছরের, অনেক কটা বছরের, একটা দুটো দিনের, 6টা মাসের 7টা মাসের সম্পর্ক নয়। এবং এখানে 9 বছর, 9 ইয়ার্স, 6 ইয়ার্স, 9 ইয়ার্স, 6 থেকে 9 বছর, এই এরকম ম্যাক্সিমাম কানেক্ট হবে। 2 বছর হতে পারে। আর এই জার্নিটা আপনাদের কোনো না কোনো একটা আধ্যাত্মিক জার্নি বলতে পারেন। এবার ব্যাপারটা হয়েছিল কি, হতে পারে আপনাদের যে পাস্ট লাইফ ট্রমাস গুলো ছিল, সেগুলো হিল করার জন্যই বেসিক্যালি এই সোল জার্নিগুলোতে অ্যাটাচমেন্ট বা ডিটাচমেন্ট আমরা প্রত্যাশই বা প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি। ঠিক একটা সময়ের পর যখন মানুষ আমরা একা থাকি, সেই একা সময়টা আমরা নিজেরা কিন্তু আমাদের মাইন্ড কিন্তু সবসময় কাজ করে কিন্তু, তাই না? আমরা কিছু না কিছু প্রতিনিয়ত চিন্তা করে থাকি। সো আমরা যখন একা থাকি, আমাদের ভুলগুলো বা জিনিসগুলো আমরা খুব ভালো ডেপথে গিয়ে বিচার করতে পারি, এবং সেটাই ওনার সাথে হয়েছে। সো ফাইনালি এটা জাস্টিফাইড এখানে যে একটা খুব বড় ডিসিশন আপনার প্রিয় মানুষ নিতে চলেছেন আপনার প্রতি, এবং এই ডিসিশনটা খুব পজিটিভ ডিসিশন যেটা কনফার্ম করে যে আপনি এখন ওনার গোটা পৃথিবী। আপনাকে সত্যি উনি খুব ভালোবাসেন। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আগে, আজকে সেটা ওনার কাছে ক্লিয়ার হয়েছে সময়ের সাথে সাথে। সো আজকে দেখুন বটম অফ দ্য ডেক, আমি বলছিলাম উনি চাইছেন আপনার সাথে একটা হ্যাপি এন্ডিং, ভালোবাসেন উনি আপনাকে। উনি এখন চাইছেন আপনাকে, দেখুন দ্য স্ট্রেংথ, একটা মেজর আরকানা, যেটা একটা হাই ভ্যালু মেজর আরকানা। স্ট্রেংথ, দ্য ওয়ার্ল্ড, এগুলো খুব কম আসে রিডিং এ। আর আজকের রিডিং এ 6টা কার্ডের মধ্যে বটম অফ দ্য ডেককে নিলে 4টেই মেজর আরকানা। প্রথমেই এসেছিল, দেখুন ডেসপারেটলি উনি ভাবছেন কিছু ডিসিশন নেওয়ার জন্য। সময়ের সাথে সাথে উনি বুঝতে পেরেছেন বা রিয়েলাইজ করেছেন যে আপনি ওনার গোটা পৃথিবী। আর এখন উনি আপনাকে প্রচন্ড ভাবে ভালোবাসেন, আপনাকে আদর করতে চান বা প্যাম্পার করতে চান বা গুছিয়ে রাখতে চান। উনি আপনাকে ইনফিনিটি টাইমস ভালোবাসেন। আর এই সম্পর্কটা আপনাদের সোলমেট, হাই সোলমেট বা টুইন ফ্লেম জার্নি হতে পারে, বিকজ ইনফিনিটি সাইন রয়েছে। আর আপনি যে কতটা স্ট্রং সেটা উনি আজকে রিয়েলাইজ করেছেন। উনি বুঝতে পেরেছেন যে আপনাকে পোষ মানানো একমাত্র যায় যদি ভালোবাসা যায়। আপনি ভালোবাসাতে পোষ মানেন, সেটা উনি আজকে রিয়েলাইজ করেছেন। সো উনি যে, আপনিও যে ওনাকে খুব ভালোবাসেন, এবং উনি একমাত্র পারেন আপনাকে
কন্ট্রোল করতে, উনি জানেন খুব ভালো মতন যে উনি হতে পারে আপনাদের এই সম্পর্কটা, আপনারা অনেকটা ডিস্টেন্সে রয়েছেন অনেক কটা বছর ধরে, কিন্তু উনিও ভালো মতন জানেন যে একমাত্র উনিই পারেন আপনাকে মোল্ড করতে বা আপনাকে বশ করতে। সো এটাই ছিল আজকের জন্য মেসেজ। সো খুব ভালো একটা নিউজ আপনাদের জন্য আছে গোয়িং ফরওয়ার্ড। খুব ফাস্ট মুভমেন্ট হবে, আর এই ফাস্ট মুভমেন্টটা কালেকটিভে খুব তাড়াতাড়ি হবে, দ্রুত হবে, এবং এটা ম্যাক্সিমামই আপনার সাথে মিলবে। 90% তো মিলবে, 10% মিলতে নাও পারে। তো এটা লাভ রিডিং এর অ্যাসপেক্টে আমি ডিটেইলিং বললাম। যদি এটা কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য আপনি এসে থাকেন, সেটা যে কোনো পারপাসই হতে পারে, যেটা চাইছেন আপনি আপনার জীবনে, সেটা পেজ অফ ওয়ান্স সোর্স বলে, যেটা চাইছেন সেই জিনিসটা খুব দ্রুত আসছে। এখন সেই জিনিসটাই আপনি পেতে চলেছেন, যেটা আপনি চাইছেন বা যেটা এতদিন ধরে আপনি ম্যানিফেস্টেশন করে গেছেন, সেটা স্ট্রংলি আপনার কাছে আসছে বা কমপ্লিটলি আপনার কাছে আসছে। সময়ের সাথে সাথে আপনি তৈরি হয়েছেন সেই পার্টিকুলার জিনিসটাকে কন্ট্রোল করার জন্য, আর আপনি পারেন সেই জিনিসটাকে গুছিয়ে রাখতে কমপ্লিটলি সবসময়ের জন্য। আপনি যেটা চাইছেন সেটা খুব সহজেই আপনি পাবেন আপনার জীবনে। আর এত সহজভাবে পাবেন, মানে হয়তো আপনি আপনি জানেন জিনিসটা অনেকটা কঠিন, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস যে সিচুয়েশন ছিল সেখান থেকে আপনি জানেন এটা পাওয়াটা খুব কঠিন, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো নাও থিংস উইল গেট হ্যাপেন কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে, অ্যান্ড ইটস বিয়ন্ড ইউর এক্সপেকটেশন। আপনি চিন্তাও করতে পারেন না কতটা ফার্স্ট মুভমেন্ট এটা হতে চলেছে। সেই জিনিসটাই বা সেই পার্টিকুলার স্বপ্নটা, ড্রিমটা আপনার ফুলফিল হতে চলেছে। ইটস গোয়িং টু গেট ফুলফিলড ইন ইউর লাইফ। আপনি সেটা পেতে চলেছেন, যেটার জন্যই আপনি এই রিডিংটি দেখছেন, সেটাই আপনার হতে চলেছে বা পেতে চলেছেন সময়ের সাথে সাথে। আর যেটাই আপনি চেয়েছেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনি সেটার জন্য তৈরি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য রিডিং। সো গোয়িং ফরওয়ার্ড আমি আপনাদের সাথে আবার কানেক্ট করব। ততদিনের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Always be healthy and wealthy and always be blessed. Thank you so much for connecting me once again. খুব সুস্থ থাকবেন আপনারা, and good night to all of you. Thank you.